আজকে ছেলেমেয়েরা যাইয়া কি করে একটু সুরে সুরে বলে রাগ করো না, ওরে বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়ায় জোড়ায়। কথা না করলে কিন্তু উঠে চলে যাবে। এবার ইয়াংরা কথা বলবা, বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়ায় জোড়ায়। মানুষ না জানোয়ার যায় না সেনা, মানুষ না কুত্তো যায় না সেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়ায়। কথা ঠিক কিনা ভাই? বালহুম আদল, আল্লাহ কয় না এরা খালি জানোয়ার নয়, বালহুম আদল, বিয়ের আগে যারা সম্পর্ক করে এরা হইল কুত্তার চাইতে খারাপ। এই সোনার যুবকেরা, তোরা কি রাগ করেছিস দাদা ভাই? ঠান্ডা মাথায় বাঁশ দিচ্ছি, বাঁশ যদি নিতে পারো কাজ হবে। ভালো করে বোঝ, আমার দিকে তাকাও। তোমাদের চরিত্র ভালো করার জন্য স্বাধীনতার পর থেকে কোনো দলেই কাজ করে নাই, সাক্ষ্য দেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আগামীর পার্লামেন্টে যদি কোরআন যেতে পারে, যদি আপনারা কোরআনকে জয়যুক্ত করে নিতে পারেন, সে যে দলই হোক, শুধু জামাত ইসলাম নয়, ইসলামিক যে কোনো দল অথবা যে কোনো রাজনৈতিক দল যদি আল্লাহর কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করে, আমি কোরআন সামনে রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি, বিগত 54 বছরে যারা দেশ চালিয়েছে তাদের চাইতে 1000 গুণ ভালো কোরআন ওয়ালারা দেশ চালাবে। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আপনারা কি একমত? একমত আছেন আপনারা? তাহলে আগামী পার্লামেন্টে কোরআনের আইন পাশ করার জন্য মাঠে ময়দানে কাজ করতে পারবো তো? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এই জন্য আমার তরুণ ভাইয়েরা, আমার দিকে তাকাও, খুব ভালো করে কথাগুলো শুনবা। বিবাহের পূর্বে যদি চরিত্র নষ্ট করে ফেলাও, তোমার রক্ত দ্বারা, তোমার ঘাম দ্বারা, তোমার যৌবন দ্বারা আল্লাহ দিন কায়েমের আন্দোলন গ্রহণ করবে না, ঠিক কিনা? এজন্য দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামতে দল হবে কয়টা? মনে আছে কয়টা? 3টা। একদল আরশে আজিমের ডান পাশে, আর একটা দল বাম পাশে, আর একটা দল আস-সাবিকুন আস-সাবিকুন, যাদের কোনো হিসাব লাগবে না, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়না টাইনে বাইর করা লাগা? একদল হিসাব ছাড়া জান্নাতে, বাকি থাকলো কয় দল? ডাইন দল আর বাম দল। আপনারা যেন কোন পাশে দাঁড়াবেন? জি জি, মুখ খোলেন, কোন পাশে? এবার আসেন, ডাইন পাশে যারা দাঁড়াবে তাদের গুণ লাগবে 2টা। কয়টা? যারা ডান পাশে দাঁড়াবে তাদের গুণ লাগবে কয়টা? আর যারা বাম পাশে দাঁড়াবে তাদের গুণ হলো 3টা। অর্থাৎ জান্নাতীদের গুণ 2টা, জাহান্নামীদের গুণ হলো 3টা। এই আওয়ামী লীগ কারা, বিএনপি কারা, জামাত কারা, জাসদ কারা আমার জানার কোনো দরকার নাই। 2 গুণ অর্জন করলে জান্নাতে যাবা, 3 গুণ অর্জন করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? আমি এই 5টি গুণ আলোচনা কি করতে পারি আপনাদের মাঝে? এই আমরা করতে পারি ভাইরা? কান খাড়া করেন, নাড়াচাড়া করবেন না, আমার দিকে তাকান, চাতক পাখির মতো তাকিয়ে থাকুন। জান্নাতে যারা যাবে তাদের গুণ হলো 2টা। এই মা বোন কি আছে? হ্যাঁ আছে মা বোন? আচ্ছা ঠিক আছে। জান্নাতীদের 1 নাম্বার গুণ আর 2 নাম্বার গুণ আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। শুনেন, একটু খোলামেলা কথা বলি। 16-17 বছর আওয়ামী লীগের নেতারা ক্ষমতার দাপট কিন্তু কম দেখায় নাই, ঠিক না ভাইজান? আরে বাবা,
মাহফিল বন্ধ করে দাও, অমুকরে ধরো তমকরে ধরো, মামলা দাও, হামলা করো। ওরে বাবা, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ক্ষমতা কি তোমার বাপের? ক্ষমতার নেশায় তারা অন্ধ হয়ে গিয়েছিল। আমি বলি, ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া যায় না রে ভাই। ক্ষমতা দিয়ে বক্তার বিরুদ্ধে মামলা দেওয়া যায়, ক্ষমতা দিয়ে আলেমরে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা যায়, ক্ষমতার দরে চাঁদাবাজি করা যায়, ক্ষমতার দরে ভোটের বাক্স চুরি করা যায়। আল্লাহর কসম, ক্ষমতা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা? বলেন বলেন, কয়টা? দুইটা। দলের চামচামি করবেন কি করবেন না তার আলোচনা পরে। এই আংরা তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। এই ছেলেরাই দ্রুত বসো তো, বসো বসো, সময় নষ্ট করিও না। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের কবুল করুক। ওদের এক একজনকে আল্লাহ পাক 4টা পর্যন্ত বিয়ে করার তৌফিক দান করুক। এই যে আমিন কয় না, দেখছেন আমিন কয় না, জোরে বলেন আমিন। আরে 12টা প্রেম করার চাইতে 4টা বিয়ে করা ভালো। হ্যাঁ, কান খাড়া করো। জান্নাতীদের গুণ 2টা, এই যে নিয়ে নেন। এক, যখন এই জান্নাতি মুমিন বান্দাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হয়, কোন দিকে ডাকা হয়? কথা কন না যে, আল্লাহ রসুলের পথে যখন আহ্বান করা হয়, তখন জান্নাতীরা বলে সামি'না, আমি শুনলাম, আতা'না, আমি কোরআন শুনলাম, হাদিস শুনলাম, দ্বীনের বক্তব্য শুনলাম, খালি শুনলাম না, আমি যা শুনলাম বিনা বাক্যে তা মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা কি বলে? যা শুনলাম তা মেনে নিলাম। 1 নম্বর হলো জান্নাতীরা মনোযোগ দিয়ে শোনে, আর 2 নম্বর হলো যা শোনে তা মেনে নেয়। এই হলো জান্নাতীদের 2টা গুণ। এবার জাহান্নামীদের 3টা গুণ শুনে নেন। আল্লাহ পাক বলেন, 1 নম্বর গুণ হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালুহুম। এইবার জাহান্নামীরা কারা, বাংলাদেশে কারা, আপনি তাদের চিনতে পারবেন। কোন দলের নাম আল্লাহ কোরআনে বলেন নাই। আওয়ামী লীগের লোক জাহান্নামী, বিএনপির লোক জাহান্নামী, জামাতের লোক জান্নাতি, এমন কথা আল্লাহ ভাবে বলেন না। আল্লাহ বলেন জাহান্নামী যারা, তাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এই যে মিলান, জাহান্নামী যারা আল্লাহর পথে মুমিন মুসলমানদের বাধা দেয় তারা। এই কথা কান মোল্লার না আল্লাহর? বলেন বলেন বলেন। আল্লাহ। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, কত নম্বর সূরা? মুরব্বিরা কথা বলেন, কত নম্বর সূরা? 47 নম্বর সূরা, 1 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বলে জাহান্নামী যারা, তাদের 1 নম্বর গুণ হলো নিজে আল্লাহর পথে চলে না, অন্য মুসলমানদের চলতে দেয় না। আল্লাহর পথে মুসলমানদের বাধা দেয়, এমন মুসলমান বাংলাদেশে নাই। জি জি, কথা বলেন। এমন মুসলমান কি গাইবান্ধা জেলাতেও আছে নাকি? আগে ছিল নাকি? আগেও ছিল, এখনো আছে, হয়তো আগামীতেও থাকবে। কিন্তু মনে রাখবেন, বাধা দেবেন যত, ইসলামের বিজয় হবে তত। এই যে মক্কার কাফেররা, ওই বহিরাগত মানুষ যখন আসতো মক্কাতে হজ করার জন্য, তখন আবু জাহেল গিয়া বলতো, তুমি কি মুহাম্মদকে চেনো? কয় না, চিনি না তো। খবরদার, মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা, অমুক জায়গা বসে কোরআন শরীফ পড়ে, তার কাছে যাবা না। এখন যে চিনতো না তারাও চিনাইছে কারা? মুহাম্মাদের শত্রুরা। কথা ঠিক কিনা বলেন? আমি এই পয়েন্টে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামের নিজস্ব গতিতে যতটুকু পরিস্থিতি না হয়েছে, এদেশের জামাত বিরোধীরা তার চাইতে বেশি পরিচয় করাইছে। কথা ঠিক কিনা চলে বলেন? জামাতের সমালোচনা করতে 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 যে চিনত না সেও চিনেছে। এমনকি নবজাতক শিশু যখন জন্ম নেয়, ওর কেন জামাত বিরোধী কথা বলা হয়? এটার দ্বারা জামাতের ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনারা কি রসগোল্লা চেনেন? হ্যাঁ, রসগোল্লা চেনেন তো? রসগোল্লা চাপ দিলে কি বাইর হয়? কন্যা কি বাইর হয়?
রস যখন বাইর হয় পিঁপড়া আসে না, পিঁপড়া। আচ্ছা, আজও পর্যন্ত কোন দোকানওয়ালা বলছে হে এলাকার পিঁপড়া সকল মাইকিং করতেছি, রস বের হয়েছে, তাড়াতাড়ি তোমরা রস খাওয়ার জন্য আসো, এরকম মাইকিং করা লাগে? আরে না, রসগোল্লা চাপ দিলে রস বের হয়, রস বের হলে অটোমেটিক পিঁপড়া জমা হয়। ঠিক অনুরূপ ভাবে ইসলামী আন্দোলনকে যত আঘাত করবা, যত চাপাচাপি করবা, জামাত ইসলামরা যত বেশি গালি দিবা, রাজাকার বলে গালি দিবা, যত বেশি নির্যাতন নিপীড়ন করবা, রসগোল্লা চাপ দিলে রসের কাছে পিঁপড়া যেমন জমা হয়, জামাত ইসলামের বিরুদ্ধে কথা, বিরুদ্ধে ষড়যন্ত্র যত বেশি করবা, এই দেশের লোক তত বেশি জামাতকে সমর্থন করবে, আগামী পার্লামেন্টে জামাতকে তারা নেবে। ঠিক কিনা কথা বলে? এই জন্য এই দিক থেকে আমরা বেজার না, কারণ তোমরা বিরোধিতা না করলে এতদূর আগাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ কোন না কে। তবে হ্যাঁ, সমালোচনা করবা, যেটা সঠিক সেটা, যেটা বেঠিক সেটা করবা না। কি টিস্যু নেবেন? ও টাকা দেবেন? ঠিক আছে, টিস্যু নেবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায় ভাইজান? হ্যাঁ, জাহান্নামীদের গুণ তিনটা। আর একবার বলেন, এখানে যে ভাই বাবাজিরা আছেন, আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? তা কোথায় যেতে চান বলেন না, একটু শুনি না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান, তাই তো? আচ্ছা, আমি যদি কোরআন থেকে দলিল দেই যে জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা, এটা শোনার পর আপনাদের কি আপত্তি আছে কোনো ভাইজান? তাহলে আমরা সামনে আগাই যে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর কি কাজ করলে জাহান্নামে যেতে হয়, এই দুটি বিষয় জেনে আমরা মূল আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ। ইয়াং ভাইরা মাথা নাড়াচাড়া করবেন না, যে যেখানে আছেন সেখানেই থাকেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা দাঁড়াবে আল্লাহর আরশ আজিমের বাম পাশে। আর এই জাহান্নামীদের গুণ হলো, এক নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে নিজে চলে না, অপরকেও চলতে দেয় না। এটা হলো জাহান্নামীদের এক নাম্বার গুণ। জাহান্নামীদের দুই নাম্বার গুণ হলো ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। জাহান্নামীদের দুই নাম্বার গুণ হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসার কারণে, হালাল হারামের পার্থক্য না করার কারণে ওদের মাথার ভিতরে আখিরাতের কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা বলে? এবার একটু বাস্তবতা মিলান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার পিছনে যারা দৌড়াই, এই কথা কান শক্ত অনেকের গায়ে রাখতে পারে। আল্লাহর হাবিব বলেন, শুধু দুনিয়া লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। নামাজের মাঝখানে যে দুরূদ পড়ি, তলবে ইলম সহ সকলে দুরূদ ইব্রাহিম আমার সাথে আওয়াজ করে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পারাম লাগাচ্ছি দক্ষিণ পাড়া আশরাফিয়া জামে মসজিদ উন্নয়ন করবে 14তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল
মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ আনসারী, বারাকাল্লাহু ফি হায়াতি, পড়েন আমিন। আজকের এই তাফসীর মাহফিলের প্রধান অতিথি দ্বীনের দায়ী, সমাজসেবক, অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম লেবু। আল্লাহ পাক তার আমলে ইলমে বারাকা দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আর একবার বলি আমিন। আমার পূর্বে কথা বলেছেন, গঠনমূলক আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক সহ যারা এই কথা বলেছেন, আল্লাহ পাক সকলের কথা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। মহান রবের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি চমৎকার আবহাওয়ার মাঝে জান্নাতের বাগানে কবুল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সকলের কাছে জানতে চাচ্ছি, বিশেষ করে যারা কথা বলতে পারেন তাদের কাছে, আপনারা কি এই মুহূর্তে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 11টা আমরা পার করেছি। রাত খুব বেশিও হয়নি, আবার কমে যে হয়েছে তাও না। তো ভূমিকাতে কথা বলে আপনাদের মহামূল্যবান সময়কে নষ্ট করব না। তেলাওয়াত করেছি সূরা সাবা থেকে, কোরআনুল কারীমের 34 নম্বর সূরা 31 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে সময়ের দাবি অনুযায়ী যোগ উপযোগী কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে ইসলাহের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন তো কইতে পারবেন না, গালের ভিতর তো বাদাম। বাদাম চাবাবেন না আমিন করবেন, কোনটা? আগে গিলেন তারপরে কর। জবানকে পরিষ্কার রাখুন, খাওয়া দাওয়া বন্ধ করুন। ভূমিকাতে কোনো কথা বলবো না, আমি একদম সরাসরি আলোচনাতেই চলে যাব। তবে যে দুই একটি বাক্য না বললে নয়, সেটা বলেই শুরু করতে হয়। সেটা হলো এই, এখানে আপনারা যতগুলি মানুষ আমার সামনে বসে আছেন, আমি জানি এখানে এক দলের মানুষ না, অনেক দলের মানুষ আছেন এবং আবার দল ছাড়াও আছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম এটাকে নির্দিষ্ট কোন দলের? জি, কথা বলতে হবে আপনাদেরকে। এটাকে নির্দিষ্ট কোন একটি দলের? কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছে এই যে বা যারা, কোরআন তাদের হিদায়াতের জন্যই আসছে। কোরআন আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট ছোট্ট দু একটা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনাতে যাব, একটু মেহেরবানি করে জবাব দিবেন। কোরআন যে মানুষের জন্য নাজিল হয়েছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানব জীবনে যে চাহিদা, মানুষের জীবন চলার পথে যা যা লাগে, এর প্রত্যেকটা বিধি বিধান কোরআনুল কারীমে আছে কি নাই? যারা কথা বলবেন না, আমি কিন্তু ধরে নেব তারা মনে হয় কোন একটা দলের দালাল। কথা বলতে হবে। মানব জীবনের সকল বিধি বিধান কোরআনে কি আছে ভাই? আচ্ছা, ভালো উত্তর দিচ্ছেন। কোরআনে যে সকল বিধি বিধান আছে, এ ব্যাপারে একটা দলিল নেন, একটা আয়াত শোনেন। তরুণ যুবক ভাইরা ভালো করে শুনবেন। আর কে কোন দলের এটা জানারও দরকার নেই। আমার কথা হলো, কোরআন শুনবে তারা মুসলমানের বাচ্চা যারা। আপনি কোন দলের সেটা জানারও দেখারও দরকারই নেই।
কোরআনে যে সব আছে এই ব্যাপারে আল্লাহ পাক বলেন নাজ্জালনা আলাইকাল কিতাব, নাজিল করেছি একটি কিতাব। এক বাক্যে বলেন কিতাবের নাম কি? বলেন, সবাই বলেন। তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যাপারে, প্রতিটা বিধান, লিকুল্লি শাই মানে এমন কোন বিধি বিধান নাই যেটা আমি আমার কোরআনে নাজিল করি নাই। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোন মুসলমান কোরআনুল কারীমের একটা বিধানকে অস্বীকার করে আর এরপরে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া চামড়া চুলে ফেলায়, দলিল তোমার কাছে আছে, আপনাদের আকল কি বলে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? একটা বিধান না মানলে যদি জাহান্নামী হয়, কোরআনুল কারীমের ইন্নাশ শারিআ, যে কোরআনে প্রত্যেকটা শরীয়তের বিধান নাজিল করেছেন আল্লাহ, ওই শরীয়তকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে আমি শরীয়তে বিশ্বাসী নই, সেও যাবে জাহান্নামে। এই ধরনের ব্যক্তি, এই ধরনের দলকে যারা সমর্থন করবে তারাও যাবে জাহান্নামে। তাহলে প্রথমে বোঝা গেল কোরআনে মানুষের জন্য যা যা লাগে এর সব বিধান আছে না নাই? বলেন আছে না? আচ্ছা, আছে। এর পক্ষে কারা কারা? ডাইন হাত দেখান, ডাইন হাত, ডাইন হাত। সবাই হাত তুলে দেখাইছে কোরআনের সব বিধান আছে, বাকি রইল মানার ব্যাপারটা। আল্লাহ মানার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন। এখন আমার এই ওয়াজ, চলে যাব, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, আল্লাহ শিফা দান করুক। এখন আজকের আমার এই ওয়াজ বা তাফসীর যাই বলেন, আপনাদের ভিতরে কি ব্যাপার? সাউন্ড একবার এদিক একবার ওদিক হচ্ছে কেন? হ্যাঁ, নয়েজ তো সাউন্ড বাড়াইলে করবে। এত কাছে বক্স দিচ্ছেন না, নয়েজ তো নেবেই। এত কাছে বক্স দিলে তো নয়েজ নেবে। আপনি কি দিচ্ছেন? ডিলে আছে, ডিলে আছে, ডিলে। ডিলে বুঝেননি? হালকা মারেন, কথাকে রিপিট দেবে। আপনি তো রোম সাউন্ড দিয়ে রাখছেন, এটাকে বলে রিভাব অথবা রোম বিল্ডিং সাউন্ড। এবার অফ করলেন কইটা? এটা তো অফ করতে কই নাই আপনারে। এটা হালকা থাকবে, এটার সাথে একটু ডিলে থাকলে দেন, নাইলে ইকো দেন, না থাকলে এমনিই থাক। এটা অফ করেন না, এটা একটু বাড়ান। রোমটা অফ করলেন কেন? হালকা দিয়ে রাখেন। থাক, হইছে, বুঝা হয়ে গেছে, এভাবেই থাক, হাত দিন না। আচ্ছা, এখন আমি প্রথমে যে আয়াতগুলো আপনাদের সামনে দেব সেটা হলো এই, এখানে যারা দাঁড়িয়ে আছেন আর বসে আছেন, আপনাদের ভিতরে আজকের ওয়াজ মানবে কে কে? না, হাত তোলার দরকার নাই বেটা, আমি তো দলিল দিচ্ছি কে মানবে। ওয়াজ চলাকালীন দৌড় মারবে কে, আর মোনাজাত পর্যন্ত বসে হজম করবে কারা? এদের পরিচয় ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। তাহলে আগে পরিচয়, ভাই রাখেন এখানে, আর কথা বলেন না। তাহলে এখন আমরা আগে প্রথমে একটু পরিচয় দেই। ওয়াজ শোনে কারা, আর ওয়াজ চলাকালীন সহ্য না করতে পারে দৌড় মারে কারা? ভাই আগেই দৌড় মারে, ঘটনা কি? পরিবেশ নষ্ট করা যাবে না। এদিকে তাকান। তাফসীর ওয়াজ কে মানে, কারা মানে? আল্লাহ প্রমাণ দিচ্ছে কোরআন দিয়ে। মিলাবেন, নিজের সাথে মিলাবেন। فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। খুব ভালো করে মিলাবেন ভাইজান। হ্যাঁ, এখানে আল্লাহ পাক বলেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, ও নবী তুমি ওয়াজ করো, উপদেশ দাও, তুমি বয়ান করো, যদি সেটা ফলপ্রসূ হয়। তবে মনে রাখবা নবী, তোমার ওয়াজ কিন্তু সবাই মানবে না। ওয়ামা আকসারান নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তরুণ ভাইরা দিকে তাকাও,
এখানে কোরআন স্পষ্ট করে সূরা ইউসুফ 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তুমি যতই বয়ান করো না কেন, দলিল দিয়ে দিয়ে কথা বলো না কেন, নবী, এই মক্কার সকল মানুষ কখনোই ঈমানদার হবে না। কথা কার ভাইজান? সবাই ওয়াজ মানবে না? তাহলে আজকে কোরআন কি বলে, ধীরে ধীরে কোরআনের কথাগুলো আমরা শুনবো। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কোরআন শোনে না তারা, এ কোরআন মানে না তারা, হতভাগা কপাল পোড়া যারা, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যারা কোরআন শোনে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, গারের রক বাঁকা করে, তেরামু করে, বলেন তো ভাইরা, ওয়াজ চলাকালীন তেরামু কইরে চলে যাবার মতো মানুষ আপনাদের এলাকাতে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে এভাবে যারা ধৃষ্টতা দেখাবে, ইয়াসলান নারুল কুবরা, নাউযুবিল্লাহ পড়ে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আযাব রেডি আছে। আমার কোরআনের কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা বলে হুজুর রাজনীতি শুরু করেছে, এই কথা বলে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলে তাদের জন্য আযাব রেডি আছে। কথা কার? কথা কার বলেন? এবার একটু মিলিয়ে নেবেন চাচারা, খুব ভালো করে বুঝবেন আমার বাবাজিরা, এই তরুণ যুবকেরা, নড়াচড়া করবি না, মোবাইলটারে বন্ধ রাখ, গার্লফ্রেন্ডকে বলে দে 3 ঘন্টার আগে তোমার সঙ্গে কোনো যোগাযোগ হবে না। পারবি না বলতে ভাই? হ্যাঁ, নাই তো পারবে করতে নাকি? না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। মনোযোগ লাগাও, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুবকের রক্তের ঘামের প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কারণ মরহুম আইনউদ্দিন বলে গিয়েছিল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আরেক সাদাবাজের দল। বাকি যারা ঠিক হয় না তারা কোন দলের তাও তো বুঝি না, একটু সাক্ষ্য দেন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আরেক সাদাবাজের দল। তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন হায়নার দল। ঠিক কিনা? শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আর শুনলাম কত চাপাবাজি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। ঠিক কিনা? আরে উচিত কথা বলার মানুষ বড় যে আকাল। এই যুবক কথা বলো, ঠিক কিনা? হক কথা বলার মানুষ বড় যে আকাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো সাদাবাজের দল। অনেকে ভয়তে ঠিক কয় না, যদি মামলা দেয়। বলেন কথা ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, এই চাচা, রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রাসাদ গড়ে আমরা সর্বহারা, আরে সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। আমার কথা কি মিথ্যা না সত্য বলেন তো ভাইজান? সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো সাদাবাজের দল। কথা কও না কে? এজন্য তরুণ, চোখ মুখ বুঝে থাকা যাবে না। কোরআন কি বলে কান খাড়া করে শুনবা। আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নাই তারা জাহান্নামে যাবে। বলেন কোথায় যাবে তারা? জাহান্নাম কাকে বলা হয়? এদিকে তাকান, ওদিকে কি? জাহান্নাম কাকে বলা হয় তার আগে আমি জানতে চাই, এখানে যারা আছেন আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? কথা বলতে হবে। জাহান্নামে যেতে চান? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন জাহান্নাম
রাগান্বিত অবস্থায় আছে, জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নামের ক্ষুধা লাগছে, জাহান্নামের খাদ্যের প্রয়োজন। কয় জাহান্নামের খাবার কারা? এদিকে তাকান, জাহান্নামের খাবার কারা? আল্লাহ পাক বলেন জাহান্নামের খাদ্য কারা, তাদের পরিচয় জেনে নাও। আমি কি আপনাদের মাঝে জাহান্নামীদের পরিচয় দিব? আওয়াজ নাই, অস্ত হবে না। জাহান্নামীদের পরিচয় কি দেব? ইয়াং ভাইরা কথা বলো, জাহান্নামীদের পরিচয় দেব? আচ্ছা, আমি যদি কোরআন দিয়ে জাহান্নামীদের পরিচয় দেই, দেওয়ার পরে আপনি কি জাহান্নামীদের পিছনে আর কোনোদিন চলবেন? কথা বলেন, চলবেন? জাহান্নামীদের রাজনীতি করবেন? জাহান্নামীদেরকে নেতা মানবেন? তাই আল্লাহ বলে জাহান্নামী কারা কোরআন থেকে জেনে নাও। এই পৃথিবীতে জাহান্নামী হলো তারা এই দুনিয়াতে থাকতে কোরআন হাদিস না মাইনে সীমা লঙ্ঘন করেছে যারা। কি লঙ্ঘন করছে যারা ভাই? আরে কথা কর না, কি লঙ্ঘন করছে যারা? কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করে নাই যারা, জাহান্নামে যাবে তারা। এদিকে তাকান, আজকে বেশি একটা গরম দেব না, ঠান্ডা মাথায় কথা বলবো। এরপরে যদি কারো সহ্য না হয় তাইলে বুঝবেন ওর দিলের মধ্যে মরিচিকা পড়ে গেছে, ঠিক কিনা? আমি যদি কোরআন দিয়ে, ভাইজান বোঝেন ভালো করে, আমি যদি কোরআন দিয়ে, গ্রামের নাম কি? পার আমলাগাছি। আমি যদি কোরআনের আয়াত দিয়ে পার আমলাগাছি থেকে বাংলার সংসদ পর্যন্ত ঢুকতে পারি, আপনাদের কারো কোনো আপত্তি আছে? যারা হাও খানা নাও খানা তারা যে কোন দল তাও বুঝি না। আমি যদি কোরআন দিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাইতে পারি, আপনাদের কারো সমস্যা আছে? তাইলে নড়াচড়া করবেন না। আমার চাচারা ভালো করে বুঝবেন, যুবকেরা ভালো করে বুঝবেন। এই দেশের অনেক মানুষই বলে হুজুর আপনারা ধর্মের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না, এমন কথা বলে কি বলে না? বলেন, বলে কিনা? আল্লাহর কসম করে বলি, ধর্ম এমন একটা জিনিসের নাম, কোরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাবের ভিতরে শিক্ষানীতি আছে, অর্থনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে। এই কোরআনের মধ্যেই উত্তম রাজনীতি আছে, ঠিক কিনা? কি মনে হয় আছে ভাইজান? আরে সাক্ষ্য দেন, আছে নাকি? আমরা সেই আয়াতগুলি পরে আনবো, আগে প্রাথমিক কথাগুলি বুঝে নেন ভালো করে। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন যারা মানে না, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। বলুন কোথায় যাবে? এই জাহান্নামে যারা যাবে, আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার আগের ঘটনা ভালো করে শুনে রাখো। এদিকে তাকান, জাহান্নামে যাওয়ার আগে কি ঘটবে? ওয়া বারাসুলিল্লাহি জামিআ। জাহান্নামে যাওয়ার পূর্বে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন তো ভাইজান, কার সামনে দাঁড়াবে? আমরাও দাঁড়াবো কিনা আল্লাহর সামনে? ওই যে যারা পালিয়ে ভারত চলে গেছে তারাও দাঁড়াবে কিনা? বলেন দাঁড়াবে কিনা ভাইজান? দাঁড়ানোর পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন জাহান্নামী যারা, তাদের আমলনামাটা দেওয়া হবে তাদের বাম হাতে। বলেন তো ভাইজান কোন হাতে? আরে কথা কোন, ইয়াংরা কথা কও না, কোন হাতে? আমলনামাটা যাদের বাম হাতে দেওয়া হবে তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যত মানুষ আমার সামনে দাঁড়াবে, পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, মুমিন, মুনাফিক, সকল মানুষের ভিতরে টোটালে দল হবে তিনটা। কয়টা? টোটাল মানুষের দল কয়টা হবে ভাইজান? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। তিনটা দল আল্লাহর সামনে দাঁড়াবে। এদিকে এদিকে যারা বলে না যে হুজুর দলের কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, আরে জাহেলের বাচ্চা জাহেল, ১৫০০ বছর আগে আল্লাহ নিজেই দলের ওয়াজ কোরআনে করেছে। সুবহানাল্লাহ খান মিয়া। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহর সামনে কয় দল দাঁড়াবে?
এই মুখ খোলেন না, কয় দল দাঁড়াবে? সবাই বলেন কয় দল দাঁড়াবে? আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি? হ্যাঁ, চামড়া চুলি ফেলাবে রে। মুসামুসি করে কোনো লাভ নাই। আজকের সাবজেক্ট বুঝতে হবে ভালো করে আমাদেরকে। আমি দেখেন না খুব ঠান্ডা, আজকে কুল একেবারে। কইছি না বাদাম খাবেন না, নিষেধ করছি তো। কি ওয়াজ করতেছে আর কি করতেছেন কন্দি ভাই? ওয়াজ শোনেন, কাজে লাগবে। জাহান্নামীরা আল্লাহর সামনে টোটালে দল হবে কয়টা তাহলে? ফাসহাবুল মাইমানা, এক নাম্বার দল। আল্লাহ বলেন এক নাম্বার দল আর শাজিমের ডান পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ, কোন না? ওয়া আসহাবুল মাশআমা, দুই নাম্বার দল আর শাজিমের বাম পাশে দাঁড়াবে। ডান পাশে আর বাম পাশে। আমি জানতে চাই আপনারা কোন পাশে দাঁড়াইতে চান? আস্তে কইলে হবে মিয়া, পুরুষের মতো বলেন কোন পাশে দাঁড়াতে চান? ডান পাশে দাঁড়াতে হলে কি কি করা লাগবে তার আলোচনার সামনে আসতেছে। এক দল ডান পাশে আর এক দল বাম পাশে। দল বাকি থাকলো কয়টার? কয়টা? والسابقون السابقون, আর একটা দল হবে অগ্রগামী। এই তোর আমার দিকে তাকা, আলেম ওলামার দিকে তাকাবি, নামাজের দিকে তাকাবি, বাপ মার দিকে তাকাবি। আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আর মাইয়া লোকের দিকে তাকাবি, আবার না মানে জিনাল ইয়াদাইনিল লামস। ভালো করে শুনে নাও, রাসূল বলেন পর নারীর দিকে যারা তাকায়, যারা বলো অমুক আমার ক্রাশ, বলে কিনা বলো? আরে একটা কথা বলে কিনা? অনেকে বলেন অমুক আমার ক্রাশ, বলেন এরকমের? তুমি যারে ক্রাশ বলো তোমার ভাষায় যেইটা ক্রাশ, রাসূলের ভাষায় সেইটা হইল চোখের জিনা। কথা ঠিক কিনা জোরে বলেন? মাঝখানে 2-1 মিনিটের সামান্য এই পয়েন্টটা বলে তারপরে জাহান্নামের পয়েন্টে যাব। তরুণ আমার দিকে তাকাও। বিগত দিনে এই রাষ্ট্র যারা চালাইছে, 16-17 বছর রাষ্ট্র চালাইছে, এদেশের যুবক যুবতীদের চরিত্র ভালো করার জন্য কোন আইন তারা পাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? করেছে? তারা সিনেমা হল খুলেছে, তারা পার্কের দরওয়াজা খুলেছে, ঠিক কিনা বলেন? এখন বলেন তোমার ভাইয়েরা, এই দেশে যত পার্ক আছে, কোন পার্কে গিয়া কেউ কি নামাজ পড়ে? কথা কন না কেন? পার্কে ঢুইকা কি কোরআন তেলাওয়াত করে?